নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আপনারা তৃণমূল নেতাদের অনেকের ইফতার পার্টি দেখেছেন। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির ইফতার পার্টি, আপনারা দেখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, এদের প্রত্যেকের ইফতার পার্টি দেখেছেন। কিন্তু আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে রচনা ব্যানার্জির ইফতার পার্টি। রচনা ব্যানার্জি ইফতার পার্টিতে গেছেন, সেখানে খাবার দাবার খাচ্ছেন, সেখানে কথা বলছেন, গল্প করছেন, সব রকমই আজকে আপনারা দেখতে পাবেন। আপনারা দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে যে রচনা ব্যানার্জি ইফতার পার্টিতে বসে খাবার নিয়ে বসেছেন। আপনাদের দেখে মনে হচ্ছে না যে এই খাবার দেখে মনে হচ্ছে যে এই খাবারগুলো যেন এই প্রথম দেখছে? জীবনে কোনোদিন মনে হয় এই ইফতার পার্টিতে তিনি যাননি। তার আদব কায়দা দেখে কিন্তু অনেকটা ঠিক তাই মনে হচ্ছে। সবকিছুর মধ্যেই একটা কিন্তু কিন্তু ব্যাপার রয়েছে। মনে হচ্ছে না যে এই ইফতার পার্টিটা একটা দেখানো? মনে হচ্ছে না যে এই ইফতার পার্টিতে যেন তাকে কেউ জোর করে নিয়ে এসেছে? না এলেই মনে হয় ভালো হতো। আসলে সবকিছুই তিনি এখন জোর করে হোক, ভালো না বেশে হোক, তিনি করবেন, কারণ তিনি হুগলি থেকে দাঁড়িয়েছেন। সুতরাং একজন ভালো জননেত্রী হতে গেলে তাকে সবকিছু এখন দেখাতে হবে। দেখাতে হবে যে তিনি ইফতার পার্টিতে গেছেন, দেখাতে হবে যে তিনি ফুলের মালা পরে জনগণের জন্য কত রকম কাজ করবেন বলে আশ্বস্ত করছেন। এইরকম আরো হাজারো রকম আদব কায়দা নিয়ে তাকে চলতে হবে। একদম মুসলিম কায়দায়, মুসলিম মহিলাদের মতো, মা বোনেদের মতো যেভাবে মাথায় কাপড় দিতে হয় ঠিক সেইভাবে কাপড় দিয়ে তিনি ইফতার পার্টিতে জয়েন করেছেন। তাদের সঙ্গে সমান তালে বসে, সমান সারিতে বসে খাবার খাচ্ছেন। প্রিয় দর্শক, কে বলতে পারে এই ইফতার পার্টি হয়তো তার জীবনে প্রথম এবং শেষ? যদি তিনি হুগলি থেকে যেতেন তাহলে হয়তো পরবর্তীতে এই ধরনের ইফতার পার্টিতে তিনি আমন্ত্রিত হতে পারেন। কিন্তু যদি না যেতেন, তবে না জেতার সম্ভাবনাই বেশি। কারণ যে মানুষরা বছরে একবার তাদের দেখা যায় আর তারপরে তাদের আর কোনো রকম মুখ দেখা যায় না, মানুষ কি সেই মানুষদের ভোট দিয়ে জননেত্রী বা জননেতা করবেন? বা তাদের ওপর কি সাধারণ মানুষ ভরসা করতে পারে? কি মনে হয় আপনাদের? তাই বলছি যে যদি তিনি যেতেন তো সত্যি ভালো কথা, না জিতলে হয়তো এই ইফতার পার্টি তার জীবন থেকে চলে গেল, আর আসবে না। এটাই প্রথম এবং শেষ। রচনা ব্যানার্জি হয়তো মনে মনে খুব আনন্দিত, কারণ ইতিমধ্যে তিনি যে ধরনের বিতর্কিত সব মন্তব্য করেছেন তাতে করে তিনি ভাবছেন যে ভীষণ তিনি একদম হাইলাইট হয়ে গেছেন। তাকে জনগণ চাইছে, তার মন্তব্যে আকর্ষিত হয়ে তাকে সবাই ভোট দেবে। কিন্তু এখানেই তিনি বোকামি করবেন, কারণ বাংলার মানুষ অত বোকা নয়। তারা জানেন তারা এই ধরনের মানুষকে কখনোই পছন্দ করবেন না। এই রচনা ব্যানার্জি বলুন, এই দেব বলুন, এরা কি কোনো কাজ করবে বা করেছে? রচনা ব্যানার্জি সে একজন অভিনেত্রী, দিদি নাম্বার 1 তিনি পরিচালনা করতেন। সেই জায়গার থেকে তিনি হঠাৎ করে জননেত্রী হলেন। তিনি জানেন, তিনি চেনেন পশ্চিমবঙ্গকে সঠিকভাবে, যে তাকে ভোট দিয়ে তাকে পশ্চিমবঙ্গের মানুষ জননেত্রী করবেন। তিনি কি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝেন? কি মনে হয় দর্শক? রচনা ব্যানার্জি জানেনই না
তৃণমূলের জামানায় পশ্চিমবঙ্গে কোনো শিল্পই হয়নি, অথচ তিনি বলছেন প্রচারে গিয়ে চারদিকে ধোঁয়া ধোঁয়া, কত কলকারখানা, আর সেখানে বলছে শিল্প হয়েছে। আর জনগণকে বার্তা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রচুর শিল্প করেছেন। ভাবুন, এই হচ্ছে আমাদের আগামী দিনের জননেত্রী। তিনি হুগলিতে দই খেয়ে বলছেন যে সিঙ্গুরের মাটিতে যে ঘাস জন্মেছে সেই ঘাস গরু খেয়েছে, সেই গরু ঘাস খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে দুধ দিয়েছে এবং সেই দুধ থেকেই হয়েছে দই, তাই সেই দই এত মিষ্টি। সাধারণ একটা ব্যাপার, সেটাকে তিনি কিভাবে প্রকাশ করলেন। তারা জনগণের দুঃখ, দুর্দশা, দৈন্যদশা বা কষ্ট, এগুলো কি তারা বুঝবেন? এরা যদি জননেত্রী জননেতা হয়, তাহলে পশ্চিমবঙ্গের হাল কোথায় যাবে এবার আপনারাই ভাবুন। যাই হোক, ইফতার পার্টি তার জীবনে প্রথম কি শেষ, আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।